আজ পবিত্র শবে মেরাজের দিন। এছাড়াও আজকে কিন্তু পবিত্র জুমার দিন। অনেক দামি একটি দিন। এই দিনে শবে মেরাজও পড়েছে, আবার সাপ্তাহিক সবচেয়ে দামি দিন জুমার দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। তো ইনশাআল্লাহ আজ পবিত্র শবে মেরাজের দিনে আমরা বেশি বেশি পরিমাণে এই 8টি জিকির অবশ্যই করব। যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ সেই মহিলার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ। সেই মহিলা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ হয়তোবা যদি কবুল করেন তাকে তাই দান করবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা এই 8টি জিকির সুন্দরভাবে শিখব। পরবর্তীতে আজ পবিত্র শবে মেরাজের রাতে অবশ্যই পাঠ করব, এছাড়াও অন্যান্য সময়ও পাঠ করব ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। শোনো, যদি তোমরা আল্লাহ তাআলার জিকির করতে পারো তোমাদের কলব মৃত হবে না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি বনি আদমের বুকের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরার নামই হলো কলব। ওই গোশতের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয়, আর গোশতের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই গোশতের টুকরা ভালো করার কি কোনো ঔষধ আছে? নবীজি বললেন, অবশ্যই আছে। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে ওই কলব পরিষ্কার হয়ে যায়, সেইখানে শয়তান বসে থাকতে পারে না। যদি শয়তান সেইখানে বসে থাকে তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, অন্যান্য নেক আমল করতে ভালো লাগে না। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিও থেকে সে 8টি জিকির সুন্দরভাবে শিখে নেই। 1 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যুর সময় যদি এই কথা বলতে পারে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলল, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন তো, আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলে, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তোমরা বেশি বেশি পরিমাণে এই জিকিরখানা অবশ্যই পাঠ করো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। 2 নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি বলবেন আস্তাগফিরুল্লাহ। নবীজির প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। নবীজিকে অনুকরণ যদি করতে পারি, নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের
সমান সওয়াব আল্লাহ তাকে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করো, কারণ এটা একটি ইস্তেগফারের আমল। যে ব্যক্তি ইস্তেগফার দিয়ে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। তেমনি একজন পাপীর ঘটনা আমি আপনাদেরকে জানাইতে চাই। চলুন জেনে নেওয়া যাক সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা। বনী ইসরায়েল গোত্রের মধ্যে একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে ভয় আসলো, হায় রে, জীবনে কি গুনাহের কাজ করলাম, ৯৯ জন মানুষকে একে একে তিলে তিলে শেষ করে ফেললাম। না, এই গুনাহ লইয়া যদি আমি মরে যাই, পরকালে তো আমার কঠিন বিচার হবে। ওই যুবক ভালো হওয়ার আশায় একজন খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া বলল, ইতিপূর্বে আমি ৯৯ জন মানুষকে মেরেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? অর্থাৎ ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? খ্রিস্টানরা তো বলে ঈশ্বর। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলল, ছি, তুমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছ, আবার তুমি ক্ষমার কথা ভাবো? ছি, তুমি আমার থেকে দূর হয়ে যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। তখন ওই ব্যক্তি বলল, যদি আমাকে ঈশ্বর ক্ষমা নাই করে, তাহলে আপনাকে রেখে কোনো লাভ নেই, আমি আপনাকেও হত্যা করব। তখন ওই ব্যক্তি ওই পাদ্রীকে হত্যা করে ১০০ জনে পূর্ণ করল। কিছুদিন যেতে না যেতে তার মনের মধ্যে আবার ভয় আসলো। সে ভাবতে লাগলো, হায় রে, জীবনে তো বলেছিলাম আর একজন মানুষকেও হত্যা করব না, কিন্তু ভুল করে আবার একজন মানুষকে শেষ করে ফেললাম। না, আল্লাহর কাছে আমার তাওবা করতেই হবে। ওই যুবক তাওবা করার জন্য আবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। সমাজের মানুষ বলল, যুবক, তুমি অমুক এলাকায় যাও, সে এলাকায় যাইয়া তুমি কিছু ভালো মানুষের সন্ধান পাইবা, ওইখানে গিয়ে তাওবার মতো তাওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তখন ওই যুবক ওই ভালো মানুষ খোঁজার জন্য যাইতে লাগলো। পথিমধ্যে আল্লাহ তাআলার হুকুম হলো, ও আজরাইল, তুমি আমার বান্দার রূহটাকে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সেই রূহটাকে কবজ করলে সেই লাশটা সেইখানেই পড়ে রইল। জান্নাতের ফেরেশতারা আসলো রূহটাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসলো রূহটাকে জাহান্নামে নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতাদের কথা হলো, সে তো এখনো গুনাহের কাজ আর করে নাই, সে তো তাওবা করতে যাচ্ছিল, তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, যেহেতু তার নিয়ত ভালো ছিল। অপরদিকে জাহান্নামের ফেরেশতাদের কথা হলো, সে তো এখনো তাওবা করে নাই, তাই আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। এই বলে তারা ঝগড়া করতে লাগলো। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমার ওই বান্দার লাশকে নিয়ে দেখো, ফেরেশতারা ঝগড়া করতেছে, তুমি যাও তো, তুমি গিয়ে মীমাংসা করে দাও। শোনো, তুমি গিয়ে একটা মাপ দিবে, যদি দেখো ওই তাওবা করার স্থান থেকে তার মৃত্যুর স্থানটা দেখবে, যদি দেখো মৃত্যুর স্থান থেকে বাড়িটা দূরে কিন্তু তাওবা করার স্থান কাছে, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাইবে। আর যদি দেখো মৃত্যুর স্থান থেকে বাড়ি কাছে তাওবা করার স্থান দূরে, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাইবে। কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জিবরাইল আলাইহিস সালাম যখন মাপ দিলেন, তখন দেখলেন যে মৃত্যুর স্থান থেকে তাওবা করার স্থানটা কাছে, আর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি ফেরেশতাদের কাছে তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যেহেতু তাওবা করার উদ্দেশ্যে গিয়েছিল, তাই আল্লাহ তাআলা তাকে ওই মৃত্যুর স্থান থেকে তাওবা করার স্থানটা কাছেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ বান্দাবান্দিকে অনেক 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 বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রহমত পাওয়ার জন্য ১ হাত অগ্রসর হয়, আমার রহমত তাকে ধরার জন্য ২ হাত অগ্রসর হয়। যে আমার রহমতকে পাওয়ার জন্য ২ হাত অগ্রসর হয়, আমার রহমত তাকে পাওয়ার জন্য ৩ হাত অগ্রসর হয়। যে আমার রহমতকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, আমার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে
এই আমল অবশ্যই করব ইনশাল্লাহ। কি পাঠ করব? ইস্তেগফার পাঠ করব। কোনটা? আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা উল্টো প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে বলুন তো, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার প্রতিদিন পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা তো জীবনে অনেক গুনাহের কাজ করেছি, তাই না? জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত গুনাহ করেই কাটিয়েছি। তো ইনশাল্লাহ প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। এই যে শবে মেরাজের দিন এসেছে, এই শবে মেরাজের দিন অনেক বেশি দামি, কারণ এই শবে মেরাজের দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব আল্লাহ তাআলার সৃষ্টি দেখেছেন এবং আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার এতটাই নিকটে ছিলাম, একটা ধনুককে বাঁকা করলে 2 মাথা যেমন থাকে নিকটে, ঠিক আমি তেমন নিকটে ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? নবীজি আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছেন। কেমন নবী? অপরদিকে নবী মূসা আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ, আমি সব সময় তুর পাহাড়ে আইসা আপনার কণ্ঠের আওয়াজ শুনি, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ও মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। নবী মূসা বলল, আল্লাহ, আমি আপনাকে দেখতে পারবো যদি আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি অমুক দিন আমার কাছে চলে আইসো। নবী মূসা আলাইহিস সালাম দিন ও তারিখ মোতাবেক ওই তুর পাহাড়ে গেলে আল্লাহ তাআলা বললেন, তুমি কি আমাকে দেখতে চাও? নবী মূসা বলল, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, দেখো। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠাইয়া শুধু একটু নোকটা শুধু একটু মাত্র দুনিয়ার দিকে ঝুঁকাইলেন। এই ঝলকে নবী মূসা আলাইহিস সালাম একেবারে তুর পাহাড় সহ জ্বলে গেল। নবী মূসা আলাইহিস সালামের জিহ্বা জ্বলে গিয়েছিল। প্রিয় দর্শক, সমস্ত তুর পাহাড়টা জ্বলে গিয়েছিল। নবী মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছিলেন। বুঝতে পেরেছেন? আর সেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। 4th নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো, বেশি বেশি পরিমাণে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিনিয়ত করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিনিয়ত
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকে, সে যদি এই বাক্যটি বলতে পারে বেশি বেশি পরিমাণে, আল্লাহ তাকে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলে দিয়েছেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকো, এই বাক্য পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া রহিমু ইয়া রহমানু। যদি এই জিকির করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, দয়া করে, মায়া করে, ভালোবেসে। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মূর্তি পূজক অনেক দিন পর্যন্ত সনাম সনাম বলেছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ। সাথে সাথে আল্লাহ তাআলার দরবার থেকে আওয়াজ আসলো, ও বান্দা, দীর্ঘ আজ এতদিন পর কেন তুমি আমাকে ডেকেছ? তোমার কিসের প্রয়োজন হয়েছে? ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বলেছি, কেহ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ বলেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতেছ, সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনাকে তো সে ভুল করে ডেকেছে, আপনি এতেও তার জবাব দিয়ে ফেললেন। আল্লাহ বলেন, ও নবী মুসা, কেউ যদি আমাকে ভুল করেও ডাকে, তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 6 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকির হলো প্রতিনিয়ত বেশি বেশি পাঠ করা সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয় শুধু একবার, আল্লাহ তাআলা 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। নবীজি আরো বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করেন যে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী একটি ঘোড়া যদি সেই বৃক্ষের ছায়াকে অতিক্রম করার জন্য 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, 7 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দাবান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। নবী বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। প্রিয় দর্শক, এই যে দুনিয়ায় বেঁচে আছি, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করি, আল্লাহ আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি অনেক বেশি দামি। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে, মুনাজাতের মধ্যে যদি 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে কখনোই খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে। এই যে শবে মেরাজের দিনে অথবা রাতে আমরা এই 8টি জিকির অবশ্যই পাঠ করব। নারী হই কিংবা পুরুষ হই, সবাই পাঠ করব ইনশাআল্লাহ। কারণ জান্নাত সবারই প্রয়োজন, আল্লাহ তাআলার সন্তুষ্টি সবার প্রয়োজন। জাহান্নামে কেউ যেতে চায় না, সবাই চায় জান্নাতে যেতে, কিন্তু আমল করতে আমরা চাই না। তো আমরা বেশি বেশি পরিমাণে এই 8টি জিকিরের আমল অবশ্যই করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য, সাহস দান করুক।